বর্তমানে পাট চাষের ক্ষেত্রে আমাদের পাটের জমিগুলিতে চাপান সার প্রয়োগ করার সময় চলে এসেছে। তাই এখনই খুব দ্রুত চাপান সার প্রয়োগ করতে হবে। তাই কোন চাপান সার দিলে পাটে অতিরিক্ত হারে আঁশ পাবেন বা উচ্চ ফলন পাবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা হবে। তাই প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওটা। বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাটগুলি কিন্তু যথেষ্ট হারে বড় হচ্ছে, একটু বড় হচ্ছে কিন্তু পোকায়ও খেয়ে নিচ্ছে। পোকার বিষও কিন্তু এখানে প্রয়োগ করা হয়ে গেছে। এবার আমাদের যেটা করণীয়, বৃষ্টি বা বর্ষা হয়েছে, এবার কিন্তু চাপান সার প্রয়োগ করতে হবে। পাট গাছগুলির যথেষ্ট হারে হাইটটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এই জন্য চাষি বন্ধুর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যদি তোমরা বেশি পরিমাণে ঝাল, আঁশ এবং সেই সঙ্গে সঙ্গে হাইটটা পেতে চাও, তাহলে পাট চাষের ক্ষেত্রে কোনো রকম ইউরিয়া বা রাসায়নিক সার প্রয়োগ করবে না। ইউরিয়া রাসায়নিক সারটা প্রয়োগ করবে না। ইউরিয়ার পরিবর্তে অন্যান্য রাসায়নিক সারের কথা বলবো, তাতে তুমি পাট চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে উচ্চ ফলন 100% পেয়ে যাবে। হ্যাঁ বন্ধু, ইউরিয়া দেওয়া যাবে, তবে হালকা মাত্রায় দিতে হবে। অনেকে শুধুমাত্র ইউরিয়া রাসায়নিক সার প্রয়োগ করে আর কোনো রকম খাদ্য এখানে প্রয়োগ করে না, ফলে পাট চাষে কিন্তু পাটের উচ্চ ফলন থেকে ব্যাহত হতে হয়। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, ইউরিয়া দেবে অল্প পরিমাণে দিতে হবে, তবে বেশি দেবে না। যাদের গাছগুলি কালো অবস্থায় আছে তারা কোনো রকম ইউরিয়া প্রয়োগ করবে না। যাদের গাছগুলি হলুদ কটা কটা হয়ে গেছে তারা হালকা পরিমাণে ইউরিয়া দিতে পারেন। তবে কিন্তু যাদের গাছগুলি কালো নেই তারা কিন্তু ইউরিয়া প্রয়োগ করবেন, এবং ইউরিয়ার পরিবর্তে অন্য উপাদানও স্প্রে করা যায়, যেমন চিলেট জিঙ্কও কিন্তু স্প্রে করা যায়। তবে তোমাদের বলবো, চিলেট জিঙ্ক যদি মনে হয় স্প্রে করবে, ইউরিয়ার পরিবর্তে করতে পারো, তবে ইউরিয়া দেবে যাদের গাছগুলি হলুদ আছে। এবার চলো আসল কোন রাসায়নিক সার দেওয়া যায়। পাট চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে যদি আঁশ পেতে হয়, তাহলে পটাশযুক্ত সার বেশি পরিমাণে জরুরি। আমার এলাকায় অধিকাংশ চাষিরা তারা কিন্তু 10-26-26 রাসায়নিক সারের সাথে যুক্ত। কারণ 10-26-26 রাসায়নিক সারের ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট ও 26% পটাশ, অর্থাৎ অতিরিক্ত ফসফেট ও অতিরিক্ত পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার, যা কিন্তু পাট গাছের কিন্তু অতিরিক্ত হারে হাইট এবং সেই সঙ্গে সঙ্গে উচ্চ ফলন দিতে সাহায্য করে। অর্থাৎ পাটে যথেষ্ট হারে যত পরিমাণে হাইট করা দরকার তত হাইট করবে, এবং বাদবাকি কিন্তু আঁশ এবং ছালের দিকে, গঠনের দিকে কিন্তু কেয়ার করবে। আমাদের পাট গাছ কালো অবস্থায় রয়েছে, তাই আমরা কোনো রকম ইউরিয়া প্রয়োগ করব না। আমাদের 10 কাঠা জমিতে 12 থেকে 15 কেজি আমরা 10-26-26 রাসায়নিক সার প্রয়োগ করব। অনেকে বলতে পারো, দাদা পাট চাষের ক্ষেত্রে 10-26-26 রাসায়নিক সার অনেক দাম, এর পরিবর্তে কি করব? এর পরিবর্তে তোমাদের আমি রিকমেন্ড করব, তোমরা RCF এর 15 লাল সুফলা ব্যবহার করবে। ইহা ব্যবহার করলেও পাট চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাবে, পাটে প্রচুর আঁশ পাবে, কারণ এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট ও 15% পটাশে পরিপূর্ণ রাসায়নিক সার, যা কিন্তু পাট গাছের ক্ষেত্রে উচ্চ ফলন দিতে ইহাও সাহায্য করে। তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। তবে 14-35-14 আমরা ব্যবহার করি না, কারণ ওতে পটাশের মাত্রা কম আছে বলে ব্যবহার করি না। তবে তোমার যদি মনে হয় ব্যবহার করতে পারো। তাই পাট চাষের ক্ষেত্রে কোন রাসায়নিক সার কীভাবে প্রয়োগ করবে সেটা এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে।